তাহলে রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম, জিভে জল আনা ভেটকি মাছের পাতুরি। তার জন্য এখানে ভেটকি মাছ লেবু মাখিয়ে রেখেছি, আর এখানে কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি। লেবু মাখানোটা আমি আর দেখাইনি বন্ধুরা, তো লেবু মাখালে মাছের আষ্টে গন্ধটা থাকে না। তো এখানে গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এখন গ্রাইন্ডারে আমি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন ভালো মতো পেস্ট করে নেব। পাতুরি বানাবো বলে আমি কয়েকটা কলা পাতা নিয়ে নিয়েছি, এগুলো একটুখানি আগুনে সেঁকে নিতে হবে। এখন আমি ভেটকি মাছটা মাখিয়ে নেব বন্ধুরা। তার জন্য এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সর্ষের তেল। তখন ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে একটু সময় রেখে দেব, 5-10 মিনিট মতো। আরও একটু তেল দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো খুব ভালো মতো মাখানো হয়ে গেল। কলা পাতার গায়ে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়ে আমি গ্যাসে কলা পাতাগুলো একটু আগুনে সেঁকে নিচ্ছি, এতে কলা পাতাটা নরম হবে, ভাজ করতে সুবিধা হবে। এখন একটা মাছ করে দেখাচ্ছি বন্ধুরা, আর বাদ বাকিগুলো ঠিক এই প্রসেসেই করে নেব। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মুড়ে নিচ্ছি। আর এখানে আমি সুতো নিয়ে নিয়েছি, সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। তো সেম প্রসেসেই আমি সবগুলো করে নেব। তো আমি একটাই করে দেখালাম। সমস্ত পাতুরিগুলো আমি করে নিয়েছি। তো এখন আমি নেক্সট স্টেপে চলে যাব বন্ধুরা। এখন আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে একে একে ভেটকি মাছের পাতুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি। আঁচটা একদম লো টু মিডিয়াম করে রেখেছি। তো আরেকটা দিয়ে দিলাম বন্ধুরা, আর 3টে আছে, আমি পরের ব্যাচে ভেজে নেব। এখন মিনিট 2-এর জন্য একটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দু মিনিট পরে চলে এলাম, এবার আরেকটা পিঠ উল্টে দেব আমি। তো আবারও এই পিঠটা কিন্তু আরও 2 মিনিট মতো করে নিতে হবে। তো আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো 2 মিনিট পরে চলে এলাম। তো বন্ধুরা আর একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নেব এদিক ওদিক করে। পাতুরিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পরেরগুলো ভেজে নেব, তার জন্য আবারও একটু তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এগুলো আবার আমি ছেড়ে দিলাম। এই সেম প্রসেসেই করে নেব, ওই 2 মিনিট করে ঢাকা দিয়ে করে নেব। তো আবারও আঁচটা লো টু মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে আবার চলে এলাম, আবার আরেকটা পিঠ উল্টে দেব, দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মিনিট পরে আবারও চলে এলাম। তো ভাজা তো হয়েই গেছে বন্ধুরা,
আর একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি এদিক ওদিক করে। ভেটকি মাছের পাতুরি অলমোস্ট ডান বন্ধুরা। এখন আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তো সার্ভ করে দিলাম ভেটকি মাছের পাতুরিগুলো। তো আমি দুটো খুলে দেখাচ্ছি কেমন হয়। তো আমি একটু সুতোটা কেটে নিচ্ছি বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা, একটুখানি আমি কেটে দেখাচ্ছি। একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার এভাবে করে খেয়ে দেখো। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম বন্ধুরা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।